শ্রোতা বন্ধুরা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা জীবনের সুর। আর এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি প্রিয়া। থাকবো ঠিক কিছুটা সময়, 10 থেকে 15 মিনিট আপনাদের সাথে আড্ডা দিব। তো বন্ধুরা সকলে কোথায় আছে, কি করছে? মশা কি গান শোনাচ্ছে? অবশ্যই জানান আমাকে, কেননা আজকের বিষয়টি কিন্তু মশা। আর মশা নিয়ে যদি আপনার কোনো কথা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন। মশা নিয়ে আপনার কোনো গল্প, কথা, মশা কখনো কখনো জানেন, মানুষ যখন প্রেমে পড়ে তখন নাকি মশার গানও শুনতে ভালো লাগে, মশার কামড়ও নাকি তার কিচ্ছু হয় না। এটা কি আসলেই সত্যি? অবশ্যই জানান আমাদেরকে, মানে আমাকে জানান। আর সেই সাথে বন্ধু আছেন আমার সাথে, তবে এই মুহূর্তে একজন বন্ধু ছিলেন আমার সাথে, কিন্তু বন্ধু আচ্ছা, কমেন্টসটা নেই, হিডেন হয়ে গেছে। তো বন্ধুরা সবাই আছে তো, না আসলেও সমস্যা নাই। মশা নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই করুন, না হলে আমি বকবক করতে থাকবো। আর সেই সাথে দেখতে পাচ্ছি যে বন্ধুরা আছে আমার সাথে। আরনাভ আলী আছে, বলেছে আসসালামু আলাইকুম আপু। আপনি বলেছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি? অবশ্যই জানান আর কোথায় থেকে আছেন, আর মশা নিয়ে আপনার অভিজ্ঞতা কি সেটা আমাদেরকে জানাতে পারেন, ঠিক আছে? আর সেই সাথে বলবো যে আচ্ছা, বন্ধু আরনাব আলী বলেছেন যে কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে মোহাম্মদ মারুফ আলী বলেছেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুভরাত্রি। জীবনের কথা জীবনের সুর কতই না আমাদের মধুর। প্রিয়া, যদি ফেসবুক লাইভে আমরা শ্রোতা বন্ধু আনন্দে আনন্দে কিছুক্ষণ, কি নাম মধুর অনুষ্ঠান, আপনি কি রাগ করলেন দিদি? আচ্ছা, বুঝতে পেরেছি, খুব মজা নিচ্ছেন না ভাইয়া ছোট বোনের? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। মজা তো সবাই করবে, ভাই বোনের মধ্যেও একটা খুনসুটি থাকে। মেনে নিলাম। তারপরে মোহাম্মদ সোহেল রানা আছেন, গুড মর্নিং। কোথায় আছেন আপনি যে গুড মর্নিং জানালেন? এখন কি আপনার ওখানে গুড মর্নিং হলো? অবশ্যই জানান, নাকি আগামী কালের জন্য গুড মর্নিং দিলেন সেটা বলুন, নাকি মশার যন্ত্রণা থেকে আপনি আসলেই কি বলবো, পুরোপুরি মুক্ত, এই জন্যই হয়তো বা দিতে পারেন, তাই না? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে, ঠিক আছে? আর সেই সাথে আরনাব আলী বলেছেন যুক্ত হলাম ঢাকা থেকে। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য ঢাকা থেকে, খুব ভালো লাগছে। বেশ দূরের বন্ধু আছেন। তবে শ্রোতা বন্ধু, প্রথমেই একটা প্রশ্ন, আপনি কি জানেন একটি মশার কামড় আপনার জীবনের কত বড় বিপদ, মানে বিপদ নেমে আসতে পারে? মশা শুধু বিরক্তকর না, এইটি বহন করে ভয়ঙ্কর রোগ, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, চিকেনগুনিয়া। আর সেই সাথে মোহাম্মদ সোহেল রানা বলেছেন যে ওয়াসাম ওয়ার্ক, ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে বলবো যে
বন্ধু, বিশেষ করে আমাদের দেশে ডেঙ্গু এখন কিন্তু খুব একটা খুব সাধারণ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর ইসমাইল হোসেন আছেন, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে আম, যখন বন্ধুরা বা ভাইয়ারা সবসময় আমার সাথে চলে আসে তখন খুব ভালো লাগে। আর যখন প্রতিদিন আমার সাথে আড্ডা হয় বা যখনই আমি চলে আসি আর সেই বন্ধুটি মানে চলে আসে আর সে কয়েকবার যখন বলে যে প্রিয়া, আমি ওখান থেকে আছি, প্রিয়া এখন এই বিষয়টা নিয়ে কথা বলছি, বা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেই বিষয় নিয়ে কথা বললে খুব ভালো লাগে। আর সেই মানুষটাকে খুব বেশি মনে থাকে। এটা কি আপনারা জানেন? আর তবে একটা কথা, নাজমুস সালেহীন আছেন, আমি চলে এসেছি। হ্যাঁ সালেহীন বন্ধু, আহ সোমবারের দিন না রোববারের দিন আপনি ছিলেন আমার সাথে। রোববারের দিন আপনি ছিলেন, আজকে আবার চলে এসেছেন, ভালো লাগছে চলে এসেছেন দেখে। আর সেই সাথে আপনি বলে, আচ্ছা আচ্ছা, নাজমু নাজমুস সালেহীন বলেছেন আজকের টপিক কি? আজকের টপিকটা হচ্ছে মশা। ঠিক আছে, মশা কি কি করতে পারে আমাদের সাথে সেটাই। অবশ্য সবচেয়ে যে কাজটা করে সেটা হচ্ছে রাত্রেবেলায় মাঝে মাঝে গান শোনায়, সেটা হচ্ছে পো। আর সেই সাথে আর তবে সেই সাথে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর অসুখও কিন্তু নিয়ে আসে। তো আপনার জানা কি আছে সেটা অবশ্যই জানাবেন। মোহাম্মদ সোহেল রানা অনেকগুলো ফুল পাঠিয়েছেন, আর সেই সাথে হার্ট পাঠিয়েছেন, ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো। আর সেই সাথে আছেন ইসমাইল হোসেন ভাইয়া, বলেছেন সহসভাপতি রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, বাগমারা, শিবগঞ্জ, বগুড়া থেকে। আচ্ছা, কি ব্যাপার? কিউট আপু কেমন আছেন? প্রথমেই জানাই আচ্ছা, 17টি কদম ফুলে শুয়েছে। আমার কিন্তু কদম ফুল অনেক পছন্দ, ধন্যবাদ আপনাকে। আপনার কদম ফুলগুলো নেওয়ার খুব ইচ্ছা আমার, কিভাবে নিব বলুন তো? আর সেই সাথে কি ব্যাপার, আপনি কি কমেন্টস কেটে ফেললেন? অবশ্যই জানান, ঠিক আছে। আর সেই সাথে আর্নব আলী বলেছেন মশা ভ ভ আমার অসহ্য লাগে। সত্যি বলেছেন। তবে জানেন কি, অনেক মানুষ কিন্তু এই মশার কামড় খেয়ে রাত্রে কিন্তু ঘুরে বেড়াতে খুব পছন্দ করে, আছে এমন মানুষ। আর মোহাম্মদ সোহেল রানা বলেছেন লুকিং গ্রেট, ধন্যবাদ আপনাকে। আর কোথায় থেকে আছেন সোহেল রানা অবশ্যই বলুন। আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন গান শোনাবেন, শিল্পী বিপ্লবের গানের কথা। ন ন কোনটা আসল মন? আচ্ছা, এটা তো ব্যান্ড আওয়ার তো চলে গেছে, আজকে সব বিকাল থেকে 6টা 25 মিনিট পর্যন্ত ছিল। তো সেটা কিভাবে সম্ভব জানা নাই, তবে এটা আমি জিজ্ঞেস করে অবশ্যই জানবো যে এই গানটা আমি এই মানে আমার তো এই অনুষ্ঠানটাতে কিছুদিন হলো এসেছি, তো এই গানটা বাজাতে পারবো কিনা কর্তৃপক্ষকে জানিয়ে অবশ্যই আপনাকে গানটা সামনে শোনাই দেব। আর ইসমাইল হোসেন বলেছেন কমেন্ট সুন্দর করে পড়ার জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকেও, এত সুন্দর করে কমেন্টস লিখেছেন। আর নাজমুস সালেহীন বলেছেন আপনি আমাকে সালেহীন বলে ডাকেন, ধন্যবাদ আপনাকে। আমিও ভাবছিলাম আপনাকে সালেহীন বলে ডাকবো, কিন্তু আবার বন্ধুর যদি মন খারাপ হয় বা ছোট ভাইটার মন খারাপ হয় তাহলে তো মন খারাপ হবে, তাই না? আর সেই সাথে
আহ, যে কথাগুলো বলছিলাম সেগুলো বলে নিই, না হলে ভুলে যাব কোথায়। আম, আপনার এলাকায় কি মশার উপদ্রব বেড়েছে? আপনার অভিজ্ঞতা জানতে আমাকে অবশ্যই কমেন্টস করুন যে কেমন মশার উপদ্রব বেড়েছে, ঠিক আছে? আর সেই সাথে আর্নাব আলী বলেছেন, আচ্ছা, ইসমাইল হোসেন বলেছেন মনোমুগ্ধকর উপস্থাপনা, খুবই দারুণ, ধন্যবাদ আপনাকে। আহ, ভালো লাগলো আপনার কথা শুনে। আর তারপরে আর্নাব আলী বলেছেন যে আহ, আমি সবসময় রাতে ঘুমানোর সময় কয়েল জ্বালিয়ে ঘুমাই, তাই মশা তেমন পাই না। কিন্তু কয়েল কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আপনি যদি মশারি টাঙিয়ে ঘুমান তাহলে মনে হয় যে সব থেকে বেশি ভালো, তাই না? আর সেই সাথে সালিহিন বলেছেন যে যে মশা আবার কি করবে, কামড়াবে আর মজা করে রক্ত খাবে, এটাই তার জীবন। সেই সাথে কিন্তু রোগ জীবাণুও ছড়ায়, ঠিক আছে? আর সেই সাথে আছেন, আচ্ছা ঠিক আছে, আর আচ্ছা এটাও পড়ে দিয়েছি। আর সেই সাথে আছেন মোহাম্মদ সোহেল রানা, বলেছেন ফুল পাঠিয়েছেন আর এটা ফল ফলও পাঠিয়েছেন, ধন্যবাদ আপনাকে। উম, খুব ভালো লাগলো। আর সেই সাথে মোহাম্মদ হোসেন আলী আছেন, বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে, ধন্যবাদ। আমি জানি যে আপনি সোনাপুর থেকে যুক্ত হয়েছেন, অন্য কোথাও গেলে কিন্তু আমার সাথে যুক্ত হন না। আর সেই সাথে ইসমাইল হোসেন গান শোনাবেন, শিল্পী ইমরানের গানের কথা এলোমেলো ইচ্ছে যত, আচ্ছা ঠিক আছে, এই গানটা শুনিয়ে দেব। আর সেই সাথে মোহাম্মদ মারুফ আলী ভাই বলেছেন দিদি আমার দ্বিতীয় কমেন্টটা পড়লেন না কেন? অবশ্যই আপনি রাগ করেছেন? না 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 না, আমি আসলেই রাগ করি নাই। দেখি কোথায় আপনার দ্বিতীয় কমেন্টসটা, আমি খুঁজে পাইলাম না কেন। যা, আমি সত্যি খুঁজে পাইনি। অনেকগুলো কমেন্টসের মধ্যেও কিছু কিছু কমেন্টস এসে ঢুকে যাচ্ছে, তখন কিন্তু সমস্যা হচ্ছে। সালেহিন বলেছেন ওকে গুড নাইট, হঠাৎ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন? ঠিক আছে, ঘুম অবশ্য সবার দরকার, হয়তোবা আপনার এটা খুবই দরকার এখন এই মুহূর্তে। আচ্ছা আপনি তাহলে ঘুমন, আর ভালোভাবে আপনার দিনটা ভালো কাটুক, এই জন্য শুভ সকাল অগ্রিম আপনাদের সকলের জন্য। আর বাদশাহ খান বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার বাদশাহ খান ভাই, কোথায় থেকে আছেন অবশ্যই জানান, আর কেমন আছেন সেটাও জানাবেন। আর মশা কেমন আপনাকে বিরক্ত করছে সেটাও বলতে পারেন। ইসমাইল হোসেন বলেছেন দুইবার মশার সচেতনতা সম্পর্কে কমেন্ট করলাম কিন্তু কমেন্ট পড়া হলো না, কি বলেন? আমি কমেন্ট পড়িনি, কিন্তু আপনার একটা কমেন্ট কিন্তু আমার মনে হচ্ছে যে মুছে গেছে। আমি বুঝলাম না যে মুছে গেছে না মুছে কিভাবে গেল সেটাই বুঝতে পারছি না। আর সেই সাথে কই দেখি, মোহাম্মদ হোসেন আলী বলছেন তিনটা গোলাপ ফুলের শুভেচ্ছা, ধন্যবাদ। ফুলের গোলাপের শুভেচ্ছা জানিয়েছেন, আপনাকেও শুভেচ্ছা। সেই সাথে ইসমাইল হোসেন বলছেন এডিস মশা সাধারণত পরিষ্কার ও স্থির পানিতে ডিম পাড়ে, ঘরের ভেতর বা আশেপাশে ফুলের টব, ভাঙা হাঁড়ি, পাতিল, টায়ার, ডাবের খোসা বা প্লাস্টিকের পাত্রে যেন 3 দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখুন। এয়ার কন্ডিশন, আচ্ছা এয়ার কন্ডিশনার থাকলে ও ফ্রিজের ট্রে পিছনে যে থাকে বা ট্রেগুলো থাকে সেগুলোতে বা ফ্রিজ বা এসি থেকে নির্গত পানিগুলো
কি ব্যাপার, আমাকে এত বিরক্ত করছে কেন? আচ্ছা, নির্গত পানি জমা ট্রে নিয়মিত পরিষ্কার করুন। ছাদ ও বাগান, বাড়ির ছাদ বা বাগানে কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করুন। ধন্যবাদ আপনাকে ইসমাইল ভাই। আর সেই সাথে বলবো যে আপনাদের কমেন্টসগুলো আমি অবশ্যই পড়ে দিতে চাই সব সময়। মন খারাপ করবেন না যদি ছুটে যায়। আর বাদশা খান বলেছেন আপনার মন খারাপ নাকি, মুখে হাসি নাই তাই বললাম। কোথায়? না, আমার মন একদমই খারাপ নেই। আর সেই সাথে আর্নব আলী বলেছেন গুড নাইট আপু, আজ আর বেশি সময় থাকতে পারলাম না। ধন্যবাদ বন্ধু। আর সেই সাথে বাদশা খান বলেছেন আমি গোদামের হাট থেকে বলছি। ধন্যবাদ আপনাকে। সেই সাথে মোস্তাকিমুল ইসলাম মোস্তাকিম আছেন, বলেছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর সেই সাথে আছেন ইসমাইল হোসেন, বলেছেন ধন্যবাদ। আসলে আপনার কমেন্টসগুলো আমি হারিয়ে ফেলছি ভাইয়া। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনিও লিখেছেন কেমন আছেন। ধন্যবাদ। আমি ভালো আছি, আপনি কেমন আছেন সেটা অবশ্যই বলুন। আর সেই সাথে কি ব্যাপার, কোথায় হারিয়ে গিয়েছিলেন বন্ধু তহিদুল ইসলাম পলাশ, সেটা অবশ্যই জানান। আর সেই সাথে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আচ্ছা, গত 2 দিন আপনাকে লাইভ শুনতে পারিনি লাইভে, তবে পরে ঠিকই শুনেছি আপু। আমি জানি পলাশ যদি আমাকে লাইভের সময় না পাই তারপরেও কিন্তু চুপি চুপি দেখে নেয়, আমি কিন্তু এটা বুঝতে পারি, ঠিক আছে। আর সেই সাথে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনার এলাকায় মশা কেমন বেড়েছে, কমেছে না বেড়েছে বলুন তো তহিদুল ইসলাম পলাশ। আর সেই সাথে বলবো যে আচ্ছা বন্ধু ইসমাইল হোসেন যেটা বলে দিয়েছে সেটা আমি বলে দিয়ে মানে বন্ধু বলে দিয়েছে আমার মুখের কথা। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন যে 2 দিন খুব মিস করেছি আপনার অনুষ্ঠানকে। ধন্যবাদ, মিস করেছেন এই জন্য খুব ভালো লাগছে। আর আমিও মিস করেছি কিন্তু আপনাকে, যে এই বন্ধুটা কোথায় গেল, হারিয়ে গেল নাকি কি ব্যাপার, কি হলো, চিন্তা হচ্ছিল তো, তাই না? আর সেই সাথে মোস্তাকিমুল ইসলাম মোস্তাকিম বলছেন আমি একটা বিষয় খেয়াল করেছি, আমাকে মশা আক্রমণ করে কম, এর কারণ কইতে? হ্যাঁ, কইরে কইতে পারেন? আপনার মশা মানে আপনার রক্ত বা আপনার শরীরে গরমটা কম, এই জন্য শরীরের তাপে কিন্তু মশা মানুষের কাছে যায়। যার শরীরে যত বেশি তাপ তাকে কিন্তু তত বেশি, মানে রক্তের যে গরমটা সেটা যার যত বেশি তাকে মশা তত বেশি আক্রমণ করে। আর এটা আমার ধারণা, এক একবার মনে হয়। আর বাদশা খান বলেছেন আজকে আপনার দিনটা কেমন কাটলো আপু? খুব সুন্দর কেটেছে, আর ভালোই কাটছে আপনাদের সাথে এই মুহূর্ত পর্যন্ত। সত্য না সতেন্দ্রনাথ রায় বলেছেন সভাপতি আপডেট বেতার শ্রোতা সংঘ সিংড়ায় ডাকালিগঞ্জ জলঢাকা নীলফামারী লাইভ
লাইভটা দেখছি, খুব সুন্দর লাগছে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও। অনেক দূর থেকে আছেন আপনি, আর খুব ভালো লাগছে যে নতুন নতুন বন্ধু পাচ্ছি আমি। ধন্যবাদ আপনাকে, সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। সতেন্দ্রনাথ রায়, অবশ্যই আগামীতে আপনাকে আমাদের সাথে পাবো। আর রেডিও মহানন্দার সঙ্গে আপনি যুক্ত থাকবেন। আর সেই সাথে এই এইচ আব্দুল হাই বলেছেন, দুবাই থেকে দেখছি আমি, চাঁপাইনবাবগঞ্জ থেকে জাবরি কাজীপাড়া গ্রামের ছেলে। ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন, আপনাকেও আমন্ত্রণ। আর সেই সাথে আমাদের সাথে সুযোগ পেলেই যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? আর প্রিয়াকে যদি পেয়ে যান লাইভে, তাহলে অবশ্যই যুক্ত হয়ে যাবেন আর আড্ডা দিবেন, ঠিক আছে? যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেই বিষয়টি নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে সেটা, ঠিক আছে? আর তহিদুল ইসলাম পলাশ বলছে, রুমে তো নেট পাচ্ছি না, আটকে যাচ্ছে, ও লোডিং নিচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা তো থাকবেই, কিন্তু সমস্যার মাঝেও যে আপনি আমার সাথে আছেন, এই জন্য খুব ভালো লাগলো। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আসলে আমি একটু অসুস্থ আপু। মনটা খারাপ হয়ে গেল, তবে আপনি সুস্থ হয়ে যান, সবাই আমরা দোয়া করব তহিদুল ইসলাম পলাশের জন্য, যে আপনি সুস্থ হয়ে পড়ুন। আর আমাদের এলাকায় অনেক মশা বেড়েছে, মশার কি কোনো সরকারি কোনো উদ্যোগ নিচ্ছে বা আপনারা নিচ্ছেন কি, সেটা অবশ্যই জানাবেন আমাকে। বা কোনো জায়গায় কি বলেছেন সরকারি কোনো জায়গায় যে আমাদের এখানে বা আমাদের গ্রামে প্রচুর মশা বেড়েছে, অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে। সতেন্দ্রনাথ রায় বলেছেন যে হাই আপু, মনি গান শুনতে চায় লায়লা কণ্ঠে। আচ্ছা, অন্তরেতে দাগ লাগাইয়ারে, গানটা তো আমি বলতে পারবো না, তবে আমার আড্ডা শেষে অডিও লাইভে, আপনি যেহেতু অনেক দূর থেকে আছেন, সেহেতু অনলাইনে আমাকে শুনতে পারেন। অনলাইনে শুনতে হলে অবশ্যই www রেডিও মহানন্দা.fm, এইখানে গেলেই আপনি অনলাইনে আমাদের রেডিও মহানন্দাকে শুনতে পারবেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, একেবারে 24 ঘন্টায়, ঠিক আছে? তো সেখানে আপনি চলে যাবেন, আর আপনাদের জন্য যে গান রেখেছি সেটাও আপনারা শুনবেন। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, মশার জ্বালায় কোথাও টিকা যাচ্ছে না, কোনো কি উদ্যোগ সরকারিভাবে কোনো জায়গায় গিয়ে নালিশ কি করেছেন, অবশ্যই জানাবেন। আর সেই সাথে বাদশা খান বলেছেন, আমার কাছে অনেক মশা আছে, ভাবছি আপনাকে একটা বয়মে গিফট করব। আচ্ছা তাই? আচ্ছা, এখন তো আমার কাছে আসবে না, তবে আমাকে মশাই অনেক ধরে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলছেন, মা তো দিনের বেলাতে কয়েল ছাড়া রান্না করতেই পারে না, এত মশা হচ্ছে। আচ্ছা, বাড়ির আশেপাশের কি পানি জলবদ্ধতা কি সৃষ্টি হচ্ছে? যদি সেটা হয়ে থাকে বা কোনো কিছুতে পানি জমে থাকে, সেটা একটু খেয়াল করুন। আপনার মাকে বলুন সেগুলো যেন পানি যেন না থাকে, এরকম জায়গাগুলো করে, আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলবেন, তাহলেই মশা কিন্তু ধরবে না। আর পারলে একটু ব্লিচিং ছিটিয়ে দিতে পারেন, এটা একটু কাজ দিতে পারে বলে আমার কাছে মনে হয়। আর সেই সাথে আমি দেখেছি যারা যেমন কাপড় বা সুতা ধোয় যারা, তারা কিন্তু ব্লিচিংটা প্রচুর ব্যবহার করে। আর তারা কিন্তু যেখানে ব্লিচিংয়ের থাকে, সেখানে কিন্তু অনেক রোগ জীবাণুও কম হয়, আর মশার উপদ্রবটাও হয়তো বা কমে যেতে পারে, দেখতে পারেন। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আপনাকে আজ বিউটিফুল লাগছে। ধন্যবাদ, আল্লাহ
মাশাআল্লাহ বলুন। কেননা আল্লাহর জিনিসকে মাশাআল্লাহ বলা উচিত। আর মোস্তাকিমুল ইসলাম মোস্তাকিম বলেছেন, হতে পারে হয়তো আমার আবার এবি নেগেটিভ ব্লাড। ও আচ্ছা, তাই? নেগেটিভ মানুষের কি মানে রক্তের গ্রুপের মানুষকে কি কম মশাতে কামড়ায়, সেটা অবশ্যই জানা নাই আমার, তবে অবাক হলাম। তৈদুল ইসলাম পলাশ বলেছেন যে আপনি আজ লাইভে কেন? আসলে এখন থেকে মনে হয় কিছুদিন আমি আপনাদের সাথে বুধবার করে লাইভে আসব। আপনি তো রবি সময় আসেন। হ্যাঁ, রবি সময় আসি, কিন্তু এখন একটু বেড়ে গেছে। ঠিক আছে। আর আছেন ইকবামুল, না কি নামটা বুঝতে পারছি না, আপনি কি লিখেছেন সেটাও বুঝতে পারছি না। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আমার আমার আমরা আমাদের এলাকায় সরকারি কোনো পদক্ষেপ দেখি না, তবে কোথাও বলাও হয়নি, না বললে কেউ জানবেও না, অবশ্যই বলতে হবে। ঠিক আছে। আর আপনাদের ওখানে ইউনিয়ন পরিষদে জানান, কিংবা শিবগঞ্জে একটু জানান, তাহলে কিন্তু দেখেন কি উদ্যোগ নেয়। আর সেই সাথে জুয়েল রানা বলেছেন, হ্যালো, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি জুয়েল রানা, আপনি কেমন আছেন? বাদশাহ খান বলেছেন, যারা সুইট এবং যাদের রক্ত মিষ্টি তাদের কে বেশি কামড় দেয় মশাতে? না না, মিষ্টি বলে কোনো কিছু নেই। যার রক্ত বেশি গরম এবং রক্তর মধ্যে যে গরম তাপটা বহন করে এবং টানে, সেই তাকে বেশি মানুষ মানে মশা কামড়াতে যায়। ঠিক আছে। আর সেই সাথে জুয়েল রানা বলছেন, ভালো একটা সুন্দর গান শোনালে খুশি হব। আচ্ছা, আমি বক বক করা বন্ধ করে দিচ্ছি, আপনারা গান শুনুন। আর আপনি আরও বলেছেন, অবশ্যই আমি ড্রাইভিং করছি, কিন্তু আমার গাড়ির মধ্যে ইন্টারন্যাশনাল এফএম অর্থাৎ 98.2 অ্যাড করা আছে। 98.8 হবে। ঠিক আছে। তাহলেই কিন্তু আপনি শুনতে পারবেন। আর অনলাইনেও শুনতে পারেন আমাদেরকে। তো অবশ্যই চেষ্টা করে দেখেন। 98.8 এফএম রেডিও মহানন্দা। ঠিক আছে। তো আর কথা নয় বন্ধুরা, চলে যাব গানে। আপনাদের জন্য গান রেখেছি দুইটি, তো চলুন সেই গান শুনবো। আর আমি আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো বিষয় নিয়ে আবারও আড্ডা জমে উঠবে আপনাদের সাথে। তো সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই সচেতনতার সঙ্গে থাকুন। শুভরাত্রি অগ্রিম।